যেগুলা হচ্ছে বোতল চাই। কই চিংড়ি মাছ ভিতরে দেখা যায়? এই যে ইচাগুড়া দেখছেন, একবারে সাদা সাদা ইচাগুড়া। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি পদ্মা নদী থেকে। ডোহরি গ্রামের একেবারে তীরে পদ্মা নদী থেকে আমি আছি মাসুদ মুন্সি। আপনারা কে কোত্থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। নদীর তীরে চরের মধ্যে খেলাধুলা করতেছে, ফুটবল খেলা হচ্ছে। এই যে দেখুন, ভাটায় চর পড়েছে, সেই চরে খেলা করতেছে ফুটবল। ওয়াও, কি অসাধারণ একটি দৃশ্য দেখুন। সূর্য অস্ত যাচ্ছে বলতে হেলে পড়েছে আর কি। একটি নৌযান যাচ্ছে। আমরা যাব ওই দূরের চরে, ওই চরে যাব ঘুরতে। সেখানে কাশফুল দেখব, শরতের আইকন কাশফুল। প্রচণ্ড স্রোত বইছে পদ্মা নদীতে, এমন গোলনা যেটা আসলে ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না। দেখুন কি পরিমাণ স্রোত, দেখেন। সূর্যি মামা আরও নিম্নগামী, খুব ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে আছি। দেখুন স্রোতের অবস্থা, কিভাবে স্রোত বইছে দেখুন। ভয়ঙ্কর। দেখছেন, ওই দিকের থেকে স্রোত, ওই দিকেও স্রোত, এই দিকেও স্রোত। এই যে এবার আমরা পড়লাম ভাটিতে, এবার আমরা ভাটিতে যাব। এতক্ষণ উজান ঠেলে এখন আমরা ভাটির দিকে যাচ্ছি। এই যে দেখুন, নদীতে অনেকে ঘুরতে আসছে, নদীর কিনারে চরে। সম্ভ্রান্ত পরিবারের মানুষ, বোরকা পরা একজন ভদ্রলোক আছে, সাথে দাড়ি টুপি আছে। ঢেউ, স্রোত। এই যে এটি হচ্ছে মেন পদ্মা নদী, এই যে এটি হচ্ছে চর। আমরা এখন ভাটিতে যাচ্ছি, নৌকা চলছে না, মানে আমরা চালাচ্ছি না, স্রোতে নিয়ে যাচ্ছে। কি সুন্দর চর। এটা দাইদার চর না? পানি আসতেছে, ওয়াও। বৃষ্টির পানি মনে হয় সম্ভবত, না? ও, বর্ষার পানি। পাখি উড়ে যাচ্ছে, একটি শামা পাখি দেখা যাচ্ছে। এই যে শামা পাখি, ওয়াও ওয়াও। হ্যাঁ, কাশফুল। ওই যে শ্যামা পাখি, আরো আরো বিভিন্ন প্রজাতির পাখি। চমৎকার একটা পাখি উড়ে গেল। ডাহুক, এটা ডাহুক একটা পাখি উড়ে গেল। ওয়াও, দেখেন কি দেখছেন, কি গোলনা, ভয়ঙ্কর। কি অবস্থা। এর মধ্যে পড়লে পুরা ইনাল ডেট। পদ্মা নদীতে ঘুরতে এসে আমরা বোতল চাই
চেক করতেছি বোতল চায়ের মধ্যে মাছ আছে কিনা। এই যেগুলা হচ্ছে বোতল চাই। কই চিংড়ি মাছ ভিতরে দেখা যায়? ও আচ্ছা, আছে অল্প মানে ছোট। মাছ নিয়ে গেছে জেলে, যারা যারা এগুলা এইভাবে মাছ ধরে তারা নিয়ে গেছে আর কি মাছ। আচ্ছা, এই যে আমরা যে এই পদ্মা নদীতে ঘুরতেছি, এই পদ্মা নদী আপনি জন্ম থেকে কি এরকম দেখতেছেন নাকি আগে অন্যরকম ছিল? আমি জন্মের পর থেকে দেখতেছি এই যে এদিকে একটা চর, আপনি একটু দেখেন ক্যামেরাটা দিয়া, তো এরকম সেম। আর এদিকে একটু ক্যামেরাটা ঘুরান, তাইলে এই বিষয়টা বুঝতে পারবেন, বা যারা দেখবে তারা বুঝতে পারবে। এই পদ্মা নদীর মেন মূলত এটা মানে এরকম ছিল না যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে 6 থেকে 7টা আপনার স্টেপ বাই স্টেপ চর ছিল যেখানে মানুষের বসবাস ছিল। তো বিগত 3 থেকে 4 বছরের ভিতরে এগুলা মানে পদ্মা নদীতে একবারে বিলীন হয়ে গেছে, যা মানুষ ঘর বাড়ি বসত ভিটামাটি হারা হয়ে গেছে। আর এরকম পদ্মা নদী বিশাল আকারে সৃষ্টি হয়ে গেছে, আচ্ছা যার কারণে আমরা পদ্মার এই কুল থেকে ও কুল সহজে দেখতে পারতেছি না। আচ্ছা, এই দিকে যে গ্রাম ছিল সেই গ্রামের নাম কি ছিল আপনার জানা আছে? এদিকে যে গ্রামগুলা বা চরগুলা ছিল ওইগুলা নাম ছিল কলিকাল চর, পাটুলির চর। তারপরে কিছু যারা বসবাস করতো তাদের কিছু বংশগত মানে একটা পরিচিতি ছিল, যেমন মোল্লার কান্দি বলে, মিদ্যা কান্দি বলে, এরকম কিছু মানে চর অঞ্চলে যারা বসবাস করতো তাদের কিছু মানে গ্রামের নাম ছিল আর কি ওরকম, গ্রামের নাম ছিল, মানে একটা পাড়া ছিল আর কি, যা এখন শুধু স্মৃতি। যা সব এখন স্মৃতি। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, রে নদীর কুল কিনারা নাই। আসসালামু আলাইকুম বড় ভাই, কি মাছ ধরেন? ইসাগুড়া পাওয়া যায়নি? এইদিকে তাই কথা। দেন দেখি একটা টান দেন দেখি। না টান দেন না, সময় নাই। এই ধরেন ধরেন, এটা হচ্ছে আমাদের অঞ্চলে বলে বেল, আপনাদের এখানে কি বলে এটা? বেল। আচ্ছা, এটা বেল বলে। এই যে যিনি মাছ ধরে, আবার অন্যান্য জায়গায় বলে বেশাল, না বেশাল। এই যে জাল টান দিচ্ছে, এই যে জাল উঠাচ্ছে, জাল উঠাচ্ছে। এখন আমরা দেখব কি মাছ পাওয়া যায়। চিংড়ি, চিংড়ি গুড়া। এই জায়গায় হালাই দেখেন, নইলে একটু পিছিয়ে থাকে। মোটামুটি ভালোই পাইছে মাছ, দেখা যায়। এই এই যে দেখুন কি পরিমাণ, এই যে ইচা গুড়া দেখছেন, এই যে ইচা গুড়া দেখছেন, একবারে সাদা সাদা ইচা গুড়া। পদ্মা নদীতে ঘুরতে আসছি আর চরে নামবো না, সেটা কি করে হয়? এই দুই ভাই হচ্ছে আমার সঙ্গী আজকে, তাদের কারণেই আজকে পদ্মা নদীতে এই চরে ঘুরতে আসতে পারলাম। একবারে নরম মাটি, অনেক সফট। এই দুই ভাই আজকে অনেক মেহনত করলো। স্রোতের বিপরীতে নৌকা চালানোটা যে কতটা কষ্টের, সেটা যারা না চালাইছে তারা বুঝবে না। রিয়াদ ভাই আর এই যে এদিকে আছে আরেক ভাই, মানিক ভাই। ছোট্ট এই ডিঙি নৌকায় চড়ে আমরা আসছি পদ্মা নদীতে ঘুরতে। এখানে হাঁটতেছি আর পায়ের ছাপ পড়ে যাচ্ছে, দেখছেন? এই যে ওই চরটি হচ্ছে কাশফুলের চর, ওইখানে প্রচুর কাশফুল দেখা যায়, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু অনেক কাশফুল ওই চরে। চায়না জাল পরিবেশ বিধ্বংসী, মাছের শত্রু। ছোট ছোট মাছও এই জালের মধ্যে ধরা পড়ে। আল্লাহ হাফেজ।